একটা গরুতে 7টা নাম। আপনারা তো জানেন কুরবানির গোশতকে আপনারা জানেন 3 ভাগে ভাগ করতে হয়। গরিবদের হকটা মারবেন না। আর একটা কথা হলো কুরবানির গোশত একেবারে 1 বছর ধরে ফ্রিজে জমাট বেঁধে রেখে খাবেন না। চেষ্টা করবেন তাড়াতাড়ি এটাকে নিজে কিছু খেয়ে গরিবদের দান করে দেওয়াটাই উত্তম। অনেক সময় মানুষটি করে দেখবেন ওই ডিপ ফ্রিজে রেখে দেয়, রেখে দিয়ে 1 বছর ধরে ধরে সেটাকে খায়। বাস্তব, এটা তো আপনারা জানেন না। মেটিয়াপুরুষ নাম শুনেছেন? মেটিয়াপুরুষ এলাকাতে বা অন্যান্য জায়গাতে এখনও তাদের গত বছরের কুরবানির গোশত এবছরও তারা খাচ্ছে। সো এই জন্য এগুলো আমি আপনাদেরকে অনুরোধ করছি, গরিবকে দিয়ে দিন সাথে সাথে। আর কুরবানির চামড়া গরিব ফকিরদের দান করে দেবেন। চেষ্টা করবেন গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। আর সামনের দিকে পাটা ফেলুন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে। কোথা থেকে পাটা তুলছেন আর কোথায় পাটা ফেলছেন এটা একটু মাথায় রাখুন। আল্লাহ আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক যেন দান করি। চলুন। নবীর ছেলে মেয়ে হলো 7টা। 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই হলো 3টে পুত্র সন্তান। নবীজির সবথেকে পুত্র সন্তান বেশি দিন বেঁচে ছিল যে সন্তান, সেই সন্তানটা কতদিন বেঁচে ছিল জানেন? 17 মাস 14 দিন। কত মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন। সব থেকে বেশি পুত্র সন্তান বেঁচে ছিল যে সময়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। এখন একটি প্রশ্ন করছি আপনাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কলিজার টুকরা ছোট কন্যাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না? ছিলেন নাকি? তাকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। হযরত শুনে না এগুলো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আমি আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। যাদের কন্যা সন্তান আছে বাড়িতে, কোন ছেলেকে জামাই করবেন, খালি একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে যাবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা? 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে খালি ছুটবেন, আর হাজী সাহেবের মেয়ে দেখে, পীর সাহেবের মেয়ে দেখে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শোনেন, এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। তো এবারে কোনটা আগে শুনতে চান, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন, দুটোই বলবো, চিন্তা নেই। ছেলেদের আগে শুনতে চান, শুনে নিন। ছেলেদের কটা গুণ বলেছি? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ ছেলে কিনা খবর নেবেন। এখন আপনাদের বলছি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে যার হেফাজত করা আছে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করেছে, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করেছে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করেছে, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে যে হেফাজত করেছে।
এবার বাড়ি থেকে ভাববেন, এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, দুই নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী কিনা খবর নেবেন। মানে কর্মী ভাষাটা বোঝেন, কুড়ে নয়, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, অনুরোধ করে বলছি। ছেলের নিজস্ব ইনকাম আছে কিনা দেখবেন, ছেলেটা পরিশ্রমী ছেলে কিনা দেখবেন, মেহনতি ছেলে কিনা দেখবেন, সৎ ছেলে কিনা দেখবেন। এই সব দেখে না, খালি কোটিপতির ছেলে তাকে জামাই করে দিলেন, বোকা কোথাকারে। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খালি সাদা চামড়া দেখে আই লাভ ইউ সোনা বলতে যাওনি, ফেঁসে যাবে। কোন মেয়েকে যা বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, দুই নাম্বার হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, তিন নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ও যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। কিছু বুঝতে পারছেন? শুনে নিন, বর্তমান যুগে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। যে মেয়ে বিয়ের পরে, যে মেয়ে বিয়ের পরে মা বাপ ভক্তি করে বেশি, সেই মেয়ের সংসার কোনোদিন সুখের হয় না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বিয়ে হয়ে গেছে, স্বামীকে গুরুত্ব দেয় না, শ্বশুর শাশুড়ি গুরুত্ব দেয় না, ওর বাপ আর মা যা বলে এখনো তাই শোনে। ও মেয়ের জীবনে সংসার সুখের হয় না, অশান্তি লেগে থাকে। চলুন এবারে আসছি, আজকের মেয়েদের শত্রু কটা জানেন? নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতীন, সতীন হলো মেয়েদের চরম শত্রু। আর দু নাম্বার কে জানেন? ননদ, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা জামা দিচ্ছে বউকে জানিয়ে লাভ হবে না। আপনি আপনার বোনকে দেবেন, বউকে না জাইনে দেবেন, উত্তম। বলে গেলাম আজকে প্র্যাকটিক্যাল করে দেখবেন, সুখে থাকতে পারবেন। এবারে আসছি, আজকের আমার আপনার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন আপনারা? আজকে নবীজির কটা হাদিস আপনাদেরকে বলছি, বাড়িতে গিয়ে দেখবেন এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউ এদের ভিতরে আছে কিনা। যদি আপনি এই অভ্যাসগুলো পেয়ে যান মা, বোন, মেয়ের মধ্যে,
চোখ বন্ধ করে বুঝে নেবেন, আমার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি? এক নাম্বার নবী বললেন ওই সমস্ত নারীরা হবে জাহান্নামী যারা স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? মেজাজ, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এজন্য এই খোসদেলপুর গ্রামের মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, তোমার নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না, হবে না, হবে না। নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী। এই অভ্যাস যদি আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই অভ্যাস থাকে, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি জন্ম দেওয়ার সন্তান হন, তাহলে আপনার দায়িত্ব হবে মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। কোনদিন তো বলেননি, আপনার দায়িত্ব